রেকর্ডিংটা চালু করি, দেন এইখানে যে তো এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্সিমাম টাইম মার্কেটে এরকম হয়। দেখেন আমরা যদি দেখি মার্কেটটা বাই হয়ে একটা লেভেল ব্রেক করছে। ওকে, লেভেল ব্রেক করার পর মার্কেট এখানে রিটেস্ট করছে, দেন অনেকের লিকুইডিটি এখানে ট্রেড করছে, তাকে লিকুইডিটি এখানে এসে নিয়ে নিছে, দেন এইখানে এসে মার্কেট কনসলিডেশন করতেছে। ম্যাক্সিমাম মানুষ মনে করবে এখান থেকে বাই যাবে, আসলে মার্কেট এখান থেকে বাই যাবে না। মার্কেট কী করবে এখন, এখানে কনসলিডেশন করবে, দেন লিকুইডিটি নেবে। ম্যাক্সিমাম মানুষ এখানে এফবিজি ড্র করছে, মার্কেট এখান থেকে ডাইরেক্ট এখানে আসার সম্ভাবনা বেশি। বলতে কেন, মার্কেট চলে হচ্ছে ডিমান্ড সাপ্লাই, এবং এটা হচ্ছে আমরা দেখতে পারতেছি একটা ডিসকাউন্ট জোন। আপনার ইনস্টিটিউশনাল ট্রেডার, ব্যাংক, এরা সবসময় আপনার ডিসকাউন্ট থেকে কেনার চেষ্টা করে। ওকে, আর আমরা যে এই ডিমান্ড জোনটা দেখতেছি, এর নিচে আমরা দেখতেছি নিউ ইয়র্ক সেশনের লো। কেন নিউ ইয়র্ক সেশনের লো এত গুরুত্বপূর্ণ? কারণ নিউ ইয়র্ক সেশনের লোতে অনেক গুরুত্বপূর্ণ আপনার লিকুইডিটিগুলো থাকে। হ্যাঁ, তো এই ডিমান্ডটা আসলে তার মানে আমাদের এই লোটাও সুইপ হবে। সুইপ হইলে মার্কেট আমাদের এই ডিমান্ডে আসার সম্ভাবনা, হাই প্রবাবিলিটি সেট আপে আসার সম্ভাবনা বেশি। ওকে, মার্কেট এই কাজও করতে পারে, এইখানে আর এই এফভিজি থেকে মার্কেট মুভ করতে পারে। ওকে, এই হচ্ছে আপাতত আজকের ওভারঅল ভিউ, এবং আমাদের ইউএসডি জেপিআইতে আজকে ওভারঅল এই ভিউ আছে। ওকে, আমার একটু নেট সমস্যা করতেছে। আজকে মার্কেট এই যে আমরা যদি ইউএসডি জিপিআইতে আসি, আমরা এইখানেও দেখতে পাবো মার্কেট একটা ট্রেন লাইন থেকে আপে গেছে, দেন এখানে কনসলিডেশন করতেছে। ওকে, মার্কেট এশিয়ান লো নিবে, দেন ট্রেন লাইন ব্রেক করবে, দেন এই হাই প্রবাবিলিটি সেট আপ থেকে ডিমান্ড থেকে দেখলে মার্কেট আপে যাবে। আমি আবারও বলতেছি, এটা শুধু প্রেডিকশন সবসময় যে সহি হবে এর কোনো মানে নেই। ওকে, আমরা শুধু একটা ওকে, তো আমরা আপাতত তো আজকে এটাই আপনার আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, মেবি 16 তারিখে আপনারা ইউএসডি জেপিআইতে বাই খুঁজতে পারেন, লিকুইডিটি সুইপ। ইউরো ইউএসডিতে আপনারা বাই খুঁজতে পারেন, অনলি লিকুইডিটি সুইপ। ওকে, লিকুইডিটি সুইপের আগে কোনো বাই হবে না। প্রিমিয়াম থেকে আমি একটা জিনিস দেখাই, এই যে ধরেন মার্কেটটা, আচ্ছা আমি একটু এদিকে যাই, একটু ডোরো করি। ধরেন মার্কেটটা আপ সাইডে যাইতেছে। ওকে, মার্কেটটা এই জায়গায় আমরা দেখলাম এখান থেকে বস ক্রিয়েট করছে মার্কেট, এটা বস। ওকে, এখন আমরা এই লেগটায় আমরা ট্রেড কই করব, যদি মার্কেটটার এইখানে এফভিজি আছে, পিওআই আছে, ডিমান্ড আছে, এই জায়গায় পিওআই আছে, দেন এই জায়গায় পিওআই আছে। ওকে, মার্কেট এখন কোথা থেকে যাবে? মার্কেট কি এখান থেকে যাবে, না এখান থেকে যাবে, না এখান থেকে যাবে? মার্কেটটা যাবে আমাদের এক্সট্রিম পিওআই থেকে। কেন এক্সট্রিম পিওআই থেকে যাওয়ার কারণ কি? মার্কেটের যারা বড় বড় হেজ ফান্ড বা বড় বড় ট্রেডার আছে, তারা সবসময় ডিসকাউন্ট থেকে কেনার চেষ্টা করে। এখানে ডিসকাউন্ট কিভাবে, আমি এটা আপনাদের দেখাবো এখনই রিয়েল মার্কেটে।
এই যে আমরা ফিবোনাচি আছে, ফিবোনাচি রিট্রেসমেন্টটা নিব। এরপর এই লো থেকে ওয়েট, এটা হচ্ছে হাই, এই বস হওয়ার পরের হাই, এটা হচ্ছে লো। এইখানে আমরা এখন এই ফিব রিট্রেসমেন্টটা টানবো। ওকে, এখানে আমাদের একটা গ্রে ছাই কালার বা একটা কালার দেখা যাচ্ছে, নিচের যে এই কালারটুকু আছে, এই কালারটুকু হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, এবং এই উপরের এই গ্রিন কালার টাইপের দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। কীভাবে বুঝলাম? আমি একটু এটা এডিট করে আমি আপনাদের সুন্দরভাবে ওই 5 লেভেলটা একটু ই করে দিই। এই যে এটা হচ্ছে ফিব রিট্রেসমেন্টের 0.5 লেভেল। ওকে, 0.5 লেভেলের নিচে রিট্রেসমেন্ট টানার পর 0.5 লেভেলের নিচে যে মার্কেট জোন থাকবে, পিওয়াই থাকবে, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। ওকে, আর উপরে এটা হচ্ছে প্রিমিয়াম জোন। ওকে, এই প্রিমিয়াম জোন থেকে এন্ট্রি নিলে আপনাদের যেই লিকুইডিটিগুলো হান্ট হয় সব এইখান থেকে হবে। এই যে যারা এখান থেকে ট্রেড নিচ্ছে তাকে লিকুইডিটি, এখান থেকে ট্রেড নিচ্ছে লিকুইডিটি, এক্সট্রিম থেকে হাই প্রবাবিলিটি সেট আপ হয়। ওকে, তো চলেন আমরা একটু দেখি রিয়েল মার্কেটে। তো আমরা 15 মিনিটের চার্টে আছি। ওকে, আমরা দেখতে পারতেছি মার্কেটটা আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করলো। ওকে ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে আমরা একটু খেয়াল করব যে মার্কেটটার হাই কই করে। মার্কেট এইখান থেকে যেই রিভার্স করতেছে, তাই না? তো আমরা একটু দেখি মার্কেটের, এটা হাই, এটা লো, লো, এখন দেখেন এইখানে আমাদের এফভিজি আছে, এখান থেকে কাজ করছে। হ্যাঁ, দেন আমরা যদি দেখি এইখানে এফভিজি আছে, দেন বিগ এফভিজি আছে। ওকে, দেন আচ্ছা, আমরা এখন একটা জিনিস ড্র করব, সেটা হচ্ছে এই যে ফিব রিট্রেসমেন্ট। ওকে, আমরা লো থেকে আপ ডিরেকশনে টান দিব। ওকে, দেখেন দেখেন আমি কি বলছি যে এটা হচ্ছে আমাদের যে এই গ্রে কালারটা, এই কালারটা হচ্ছে প্রিমিয়াম, মানে 0.5 লেভেলের উপরে প্রিমিয়াম, 0.5 লেভেলের নিচে ডিসকাউন্ট। এখন তাহলে এটা তো ভাই ডিসকাউন্টের নিচে, কিন্তু এটা কিন্তু একদম লেভেলের সাথে। হ্যাঁ, এখানে 0.5 অনেকে ট্রেড করে, এটা লিকুইডিটি হয়েছে। এইখানে যদি দেখতে পারি আপনার ডিসকাউন্ট জোনের একদম লাস্ট, এখানে একটা ভালো জোন আছে, এফভিজি আছে, এখান থেকে দেখেন আমি একটা ট্রেডও করছিলাম, আপনাদের লাইভ এক্সাম্পল দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট না দেখলে লিকুইডিটি সুইপ হবে। ওকে, লিকুইডিটি সুইপ থেকে বাঁচতে হলে আপনাদের প্রিমিয়াম ডিসকাউন্ট থেকে ট্রেড করতে হবে। যেমন আমিও কিন্তু আপনাদের এখানে প্রিমিয়াম ডিসকাউন্টের বিষয়টাই দেখাইলাম কীভাবে এন্ট্রিটা এক্সিকিউশন করব। ওকে, ভালো থাকবেন। ট্রেডটা আমরা দেখি লাইভ লন্ডন বা নিউ ইয়র্কে মার্কেটে আসার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন।